আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকে আরও একটি নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের খুব সহজভাবে ডিম সহ ইলিশ মাছ ভোনা রেসিপি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এই সহজ রেসিপি যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খেতেও ভীষণ মজার হয়। ইলিশ মাছ ভোনা করার জন্য আমি এখানে ডিম সহ ইলিশ মাছ নিয়েছি, আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মাছ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারবেন। আর মাছগুলো আমি হালকা তেলে ভেজে রান্না করব। এর জন্য দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। এখন মাছগুলো লবণ হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো আমি হালকা ভেজে নিব, আর আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্নাটা করতে পারবেন। এখন মাছ ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো, অথবা 2 টেবিল চামচ দিবেন। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। এই মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা কীরকম হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর মাছের মাথাটাও আমি একই তেলের মধ্যে একইভাবে ভেজে নেব। এখন মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে হাফ কাপ পেঁয়াজ আর 4-5টির মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখন পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। ইলিশ মাছের মধ্যে সরিষার তেল দিলে মাছ ভোনা আরও বেশি টেস্টি হবে। এখন মশলা কষানোর জন্য দিচ্ছি গরম পানি সামান্য পরিমাণে। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচের একটু কম। এখানে ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, আদা রসুন বাটা দিচ্ছি উঁচু করে 1 চা চামচ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো দিবেন। মশলা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো ভালো হলে মাছ ভোনার টেস্টও ভালো হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, ভাজা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় আলতোভাবে কষিয়ে নেবেন, খেয়াল রাখবেন যেন বেশি নাড়াচাড়া করতে গিয়ে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি, তাই খুব বেশি সময় নিয়ে কষাবো না। মাছ কষানো হয়ে গিয়েছে, এখন দিচ্ছি গরম পানি। এখানে 2 থেকে 2.5 গ্লাস পানি দিবেন, অথবা গ্রেভি কীরকম রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। বলক চলে এসেছে, এখন একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। মাছ আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি, আর মাছের গ্রেভিটা আমি এরকমই রাখতে চাচ্ছি, তাই চুলা বন্ধ করে দিয়েছি। আর আমার মাছ ভোনাটা কিন্তু এখন রেডি। আর দেখলেন তো কত সহজভাবে এই রেসিপিটি করে নেওয়া যায়। রেসিপিটি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। বরাবরের মতো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকম মজার আর সহজ রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আর সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।